আমাদের কিছু একটা আমাদের সময় আছে, আজকে আই থিঙ্ক বিরমকে নিয়ে কোনো কথা বলছি আজকে বিজেপি প্রার্থী নাম বলছি না, বিজেপি প্রার্থী অভিযোগ কাউকে নিয়ে কিছু কথা বলতে আমার মনে বিরন নাম আজকে আমি তো 3 মাস ধরে যা মানে সবাই যেন মিথ্যে কথা বলে বলে সারা 3 মাস কাটিয়ে দিল আক্রমণ করে করে, এবং আমার আজকে আশঙ্কাকে ও আজকেও কিছু একটা হেডলাইন থাকার জন্য চেষ্টা করছে। এবং ওনাকে শুভেচ্ছা, এবং ওনাকে শুধু ওনাকে ঘাটা লোকসভা কেন্দ্রে যেই দল যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছে তাদেরকে শুভেচ্ছা, এবং ভোটারদের লোকসভা কেন্দ্রে আমার 3 বছর করেছে এবং দাঁড়িয়েছে প্রত্যেকে বলবো যে আসলে আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোট করেন কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন ভোটটাকে আমাদেরকে যেহেতু এই বছর পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কমে গেছে আগের থেকে। আমি চাই অন্তত ঢাকা লোকসভা কেন্দ্রে নিজেদের ডিগনিটি যেই পার্সেন্টেজ অফ ভোট আগে পড়তো সেই পার্সেন্টেজ ভোট যেন এবারে হয়, এবং প্রত্যেকটা মানুষ তার অধিকারটা যেন পায় ভোট দেবে। বিজেপি প্রার্থী বলছেন যে পুলিশ কেন্দ্রীয় বাহিনী আর টিএমসির মধ্যে গটাপ হয়ে গেছে। বললাম ওখানে আমি কিছু বলতে পারবো, ও তো সারাদিন এটা বলবো, এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো না, তোমাদের কিছু পেলে দেবের কাছে কিছু নিউজ নেই, তোমরা বলছি অ্যাকাউন্টের কাছে চলে যাও, আমার কোনো উত্তর থাকবে না আজকে সারাদিন, তোমরা ওয়েস্ট করো তোমাদের। আপনাদের যারা কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে, কারণ আপনি সব বুথে পৌঁছতে পারবেন না, প্রচুর কর্মীরা তারা ভোট করবে, শান্তি হয়ে থাকে। এবং আমাদের কাছে খবর আসছে কি কেন্দ্র বাহিনী আমাদের বিচার থেকে আমরা যাবো আর কি সকালে কেন্দ্র বাহিনী সবাই যে নিজের দায়িত্ব মানে দায়িত্বটা পালন করে, আসল দায়িত্বটা সবাই যদি পালন করে আমাদের বুথে কর্মী যেই বুথে আমি শুনতে এবং আরাম করে সকালবেলা ঝামেলা হয়েছে বলে মেয়েরা যারা লাইনে ছিল তারা বাড়ি চলে গেছে। পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো মাইকিং করে সব মহিলাদেরকে বা ওই গ্রামের মানুষদেরকে আহ্বান করাকে চলে আসুন করতে দেওয়া। কমিশনকে কিছু জানিয়েছেন? দল জানাচ্ছে। অভিযোগ করছে কেশপুর আনন্দপুরে নাকি বোমা বৃষ্টি হয়েছে, একবার রাত ভোর বোমাবাজি হয়েছে অভিযোগ। পিংলাতেও গন্ডগোল হয়েছে, এরকম রাত থেকে শোনা যাচ্ছে। আমি কালকে তো বললাম সবম পিংলাতে ময়না থেকে লোক ঢুকছে, কালকে আমাদের কাছে খবর ছিল কেন্দ্রগুলি থেকে 70 জন এসে 1 নম্বর অঞ্চলে আমাদের এখানে 70 জন রাত্রেবেলা পোলের ওই পারে বসেছিল যাতে কিভাবে গন্ডগোল করতে হয়। রাত্রে 2টোর সময় খবর আছে, আমি ওসিকে ফোন করে দিই এরকম 70 জন এসে বসে আছে, ওসি যায় তাকে বাইক নিয়ে যায়, এবং সেটা মানে কি না ভোটটা এবারে কি হলো, উনি আতঙ্কবাদী সন্ত্রাসবাদী টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস। এবারে যারা ঘাটালে প্রচার করছে, যারা রেগুলার মিডিয়া আছে, তারা সবাই জানে এবারে কে জিতছে, এবং মানুষও জানে কাকে ভোট দিতে হচ্ছে, কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা হচ্ছে বা যেভাবে নিউজে থাকা হচ্ছে বা সিম্পলি ভোট এটা আমাকে এটা করতে আমি এটা করছি, আমি আজ জন্য কিছুই করিনি, আমি সকাল থেকে আমি বেরোনি, বলবে দেবে এটা করেছে দেবে এটা করেছে, আমরা তুমি আগে বেরিয়ে যাও, তুমি দরটা করো আমি আরামে যাবো, কোনো অসুবিধা নেই। প্রথম কোথায় যাচ্ছে এখন এখান থেকে? Sir, given the dwindling voter count and the inclement weather, a word of encouragement for the voters? At least to come and cast your vote. I think that has been a role model for India, I would say, and kind of what is happening around the country. It's going low. I want to request to all my voters please come and cast your vote. It's very important. It's very important to be a part of this democracy. It's the biggest festival of India, I would say.